সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মুরগির একটি কমন প্রবলেম, মুরগির ক্যানাবালিজম বা টুকরি এটা নিয়ে একটু আলোচনা করব। এটি বিশেষ করে সোনালী এবং দেশি মুরগিতে খুব কমন একটি প্রবলেম, এবং এই প্রবলেম যদি একবার আপনার খামারে দেখা দেয় তাইলে কিন্তু কন্ট্রোল করাটা অনেক জটিল হয়ে পড়ে। তাই চিন্তা করলাম যে এটা নিয়ে একটি আলোচনা করা যাক। তো এই ক্যানাবালিজমের আসলে কারণ কি? এই ক্যানাবালিজমটা সাধারণত কী কারণে হয়ে থাকে আমাদের ফার্মে, আমরা যদি এগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে প্রথমে যদি আমি বলি, আসলে এটা মেইনলি হচ্ছে এটা একটা বদভ্যাস, বাচ্চার একটা বদভ্যাস। তারপরে আরও বিভিন্ন কারণ আছে, যেমন যদি আমরা ফার্মে যথেষ্ট পরিমাণ খাবারের পাত্র এবং পানির পাত্র না দেই, প্রয়োজনের তুলনায় কম দেই, তাইলেও হইতে পারে। মুরগিগুলোর যদি আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গা না দেই, অর্থাৎ তাছাড়া যদি ফার্মের মধ্যে আলোর তীব্রতা বেশি থাকে তাইলেও হইতে পারে, বা যদি মুরগিতে ভিটামিন মিনারেল এগুলার ঘাটতি থাকে তাইলেও হইতে পারে। তাছাড়া যদি ফার্মে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল না থাকে তাইলেও মুরগি টুকরি করতে পারে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি আমরা মুরগির ঠোঁট যদি না কাটি বা সেকা না দিই তাইলেও এই মুরগি ক্যানাবালিজম বা টুকরি হইতে পারে। এর পাশাপাশি মুরগির যদি আমাশয় থাকে তাইলেও মুরগি টুকরি করতে পারে। তো এই টুকরির সমাধান কি আসলে? এই সমাধান প্রথমে যদি বলি, আমি এতক্ষণ যে কারণগুলো বলছি এগুলো আগে কারেকশন করতে হবে। যেমন মুরগিকে বাচ্চাগুলোরে ভালো স্পেস দিতে হবে, বেশি পরিমাণ জায়গা দিতে হবে, খামারে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, খাবারের পাত্র এবং পানির পাত্র যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিতে হবে। তাছাড়া আলোর যে তীব্রতাটা একটু কমিয়ে রাখতে হবে, এবং মুরগির আমাশয় থাকলে আমাশয়ের চিকিৎসা করতে হবে। আর সর্বোচ্চ ঠোঁট অবশ্যই সেকা দিতে হবে। এখন এগুলোর পাশাপাশি আরও কিছু সমাধান আছে যেগুলো খুব কার্যকরী, আমাদের এই টুকরি বন্ধ করার জন্য বা ক্যানাবালিজম বন্ধ করার জন্য খুব কার্যকরী এগুলো। যেমন আমি যদি প্রথমে বলি সমাধানের কথা, তাহলে প্রথমে আমাদের যদি ফার্মে এমন অবস্থা দাঁড়ায় যে টুকরি অতি পরিমাণ খুব তীব্রভাবে বেড়ে চলেছে, তখন আমাদের কী করা উচিত? আমাদের প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আক্রান্ত বাচ্চাগুলো এবং যে বাচ্চাগুলো দুষ্ট টুকরি শুরু করেছিল এই বাচ্চাগুলোর তাড়াতাড়ি আলাদা করতে হবে। ফার্মে যতটুকু সম্ভব পারা যায় নিম পাতা ডাল সহ বেঁধে দিতে হবে। যদি আপনারা নিম পাতা না পান তাহলে নিম পাতার বদলে লাল শাক দিতে পারেন বা বাঁধাকপি দিতে পারেন, তাতেও কাজ হবে। এগুলো যদি না পান, পাশাপাশি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ছোটো ছোটো পাথর লাল রং দিয়ে অথবা ছোটো ছোটো পাথর যে কোনো এগুলো খামারের মধ্যে সরিয়ে দিতে পারেন। তাইলে কি হবে? তাহলে বাচ্চাগুলা এই পাথরের মধ্যে টুকর দিবে, ব্যথা পাবে এবং দেখবেন এই টুকরিটা বন্ধ করে দিবে। চিকিৎসা হিসেবে সবচেয়ে কার্যকরী হচ্ছে লবণ আপনারা 2 থেকে 3 গ্রাম 1 লিটার পানিতে শুধু একবেলা দিতে পারেন, সেটা খুব কাজ করে। এবং লবণ কিন্তু বেশি পরিমাণে দিয়ে না, নইলে আবার পাতলা পায়খানা হতে পারে, তাই একবেলা দিলেই চলবে। আর এর পাশাপাশি সবচেয়ে কার্যকরী আরেকটি ওষুধ হচ্ছে পিকাসল। এটা এশিয়ার কোম্পানির ওষুধ। এটা দিবেন 5 গ্রাম 1 লিটার পানিতে। তাহলে একবেলা লবণ দিবেন, আরেকবেলা পিকাসল দিবেন, আরেকবেলা চাইলে ক্যালসিয়াম দিতে পারেন। এই চিকিৎসা দিলে আশা করি যে কোনো ধরনের টুকরি বন্ধ হয়ে যাবে। তো আমি আশা করছি এরপরে আর আপনাদের ফার্মে এই সমস্যা থাকার কথা না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি।